বান্ধবীদের সাথে বাজি ধরে সেই দিন চলন্ত বাস থেকে এক বাইকার পুলিশ অফিসারকে বলেছিলাম, হেই হ্যান্ডসাম পুলিশ, আই লাভ ইউ উম্মা বলেই একটা ফ্লাইং কিস ছুঁড়ে মেরেছিলাম। আজ কিনা সেই পুলিশ অফিসারটা আমাদের এলাকায় থানায় এসএপি বের হলো। কি অবাক কাণ্ড রে বাবা! সেই দিন আমরা সবাই মিলে ভার্সিটি থেকে ছোট খাটো একটা বনভোজনে যাচ্ছিলাম। যে জায়গাটা ঠিক করা হয়েছিল যাওয়ার জন্য, সেই জায়গাটা যেতে 2 ঘন্টা সময় লাগবে। তাই সকালে মিলে বাসে বসে কিছুক্ষণ গান করা হলো। এরপর ট্রুথ ও ডেয়ার খেলা হলো। আমার পালা আসতেই আমি ডেয়ার নিলাম। তখনই আমাকে দেওয়া হলো এক অদ্ভুত ডেয়ার। রাস্তা দিয়ে যাওয়া এক বাইকে ছেলেকে ডেকে আই লাভ ইউ বলতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। বাসের জানালা দিয়ে তাকাতেই চোখে গেল জ্যামে দাঁড়িয়ে থাকা একটা হ্যান্ডসাম পুলিশ অফিসারের দিকে। পুলিশ অফিসার দেখে প্রথমে কিছুটা ভয় লেগেছিল, কিন্তু যাই হোক, এই পুলিশের সাথে তো আমার আর প্রতিদিন দেখা হবে না। বাংলাদেশে তো আর একটা পুলিশ অফিসার নেই। তাই ঝটপট সুউচ্চ স্বরে পুলিশ অফিসারকে ডেকে আই লাভ ইউ বলেছিলাম। এরপর জ্যাম ছুটতেই গাড়ি ছেড়ে দিল। তবে আমি সেই পুলিশ অফিসারের আমার প্রতি বিরক্তমূলক দৃষ্টি দেখেছিলাম। আমার এমন চিৎকার করে কথা বলায় আশেপাশের লোকজনও তার দিকে তাকিয়েছিল, কারণ সে ছিল একমাত্র পুলিশ। যাই হোক, আমার এই কর্মকাণ্ডে আমি এক প্রকার ভুলেই গিয়েছিলাম। আজকে নিত্যদিনের মতোই ভার্সিটিতে গিয়েছিলাম। তবে যাওয়ার পর জানতে পারলাম এক প্রতারকের কথা। ব্যাপার আমার বেটা আমার বান্ধবীকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরেছে, আর আমার বান্ধবী কেঁদে কেটে একাকার। আমার সহ্য হলো না একদম। বান্ধবীকে বকলদাবা করে নিয়ে ছুটলাম ওই প্রতারকের কাছে। আমার বান্ধবীকে ধোঁকা দেওয়া দেখাচ্ছি মজা তোকে, বাঁচা ধন। তার কাটা টাইপের মেয়ে হওয়া ভার্সিটির সবাই আমাকে কিছুটা ভয় পায়। এই যে ছেলেটাকে ক্যান্টিন থেকে শার্টের কলার ধরে টেনে নিয়ে এসেছি, কেউ কিছুই বলল না আমাকে। ছেলেটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল বারে বারে, কিন্তু আমার শরীরে তখন যেন একটা অসুরের শক্তি ভর করেছিল। আর ছেলেটা হয়তো আমার হিংস্রতা ভর মুখে দেখে কিছু বলতে উঠতে পারেনি। আমার ভার্সিটি, আমার এলাকাতে, আর এলাকা মেয়ে হওয়া আমার পাওয়ার একটু বেশি। এই যে রাস্তা দিয়ে একটা ছেলেকে টেনে পুলিশ স্টেশনে নিয়ে আসলাম, কেউ কিছু বলো না আমাকে। ছেলেটাকে নিয়ে আমি সরাসরি থানার ভেতরে ঢুকে পড়লাম। আমার পেছনে পেছনে আমার বান্ধবীটাও এলো। পুলিশ অফিসার তখন চেয়ারে উল্টো ঘুরে বসেছিল। আমি তাড়াহুড়ি করে বললাম, অফিসার, এই লোকাল বাসটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এক মেয়ে দিয়ে এর হয় না, 10টা লাগে। বাটপারি করার জায়গা পায় না। আমার কথা কর্ণপাত হতেই পুলিশ অফিসার আমার দিকে ফিরল আর বলল, লোকালো বাস ছেলেটাকে নাকি আপনি মিস মেঘমালা? আমি পুলিশ অফিসারকে দেখে অবাক। সেই দিনের পর তো আর মনেই ছিল না এই অফিসারটা কে। এখনই দেখা হতে হবে। না না, তাকে জানতে দিতে চলবে না যে আমি তাকে চিনতে পেরে গিয়েছি। আমি চেহারা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলাম, কি বলতে চাচ্ছেন আপনি? না মানে, একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব। রাস্তাঘাটে ছেলেদের আই লাভ ইউ বলতেও আপনি দ্বিধাবোধ করেন না। ছেলেটা হয়তো এর জন্যই আপনাকে ছেড়ে দিয়েছে। আমি গেলাম প্রচণ্ড রেগে। তার মানে এই অফিসারটা আমার কথা মনে আছে। মুখ সামলে কথা বলুন অফিসার। এই বাটপারটা আমার বান্ধবীকে ধোঁকা দিয়েছে। অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলো, রিয়েলি? হাউ ক্যান আই বিলিভ? আমার বান্ধবী বয়ান দিবে। আপনার যদি বিশ্বাস না হয় তবে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলস এসে বয়ান দিবে। তবুও এই রাস্কেলটাকে শাস্তি চাই। পাশ থেকে আমার বান্ধবী
ও নাক টেনে টেনে বলল, হ্যাঁ অফিসার, এই বিটকেলটার আমি শাস্তি চাই। আমাকে ধোঁকা দিয়েছে। এইবার অফিসারের বিশ্বাস হলো আমার কথা। ছেলেটাকে নিয়ে লকারে ভরল। আমরা থানা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। আমার বান্ধবী কিছু দূর এগিয়ে গিয়েছে। আমি আবার আবার কিছু মনে হতেই পিছনে ফিরে তাকালাম। অফিসার তখনও দাঁড়িয়ে। আমি তার নিকট প্রাণে গিয়ে বললাম, থ্যাংক ইউ অফিসার, খেয়াল রাখবেন ঠিকঠাক শাস্তি যেন পাই। আমার কথা শুনে অফিসার কিছুটা ঝুঁকে আমার মুখ বরাবর এলো। আমার থেকে সে লম্বা কিনা প্রচুর। বলল, আর আপনার শাস্তিটা মেঘমালা? আমি ভ্রু কুঁচকে শুধালাম, কিসের শাস্তি? আমার বিরক্তির কারণ হবেন মিস মেঘমালা। আপনাকে আমার বিরক্তির কারণ থেকে হৃদয়ে জায়গা করে নেওয়ার শাস্তি দেব। সেই শাস্তি আজীবন ভোগ করার জন্য তৈরি হন মিস মেঘমালা। আপনাকে এত সহজেই ছাড়ছি না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রেমের আভাস সূচনা পর্ব চলবে।